সুযোগ পাচ্ছি। এটাই হয়তো নওশাদ সিদ্দিকীর স্বপ্নের পথ চলার প্রথম একটা পথ চলার রাস্তা বলতে পারে। আমাদের মতো ছেলেরা দীর্ঘ ৭৭ বছর ধরে রাজনৈতিক দলের আমাদের পরিবারের লোকেরা ঝান্ডা ধরে বুথ দখল করে সরকারকে এমপি থেকে শুরু করে এমএলএ আমাদের বাড়ির ছেলেরা গঠন করেছে। আমাদের অভিভাবকরা, আমাদের বাবারা আজও পর্যন্ত কোনোদিন লোকসভা প্রচারের মতো স্টেজে এসে বক্তব্য রাখার সুযোগ পায়নি। অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, রাজনীতিবিদ আছে, যারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরকে শুধুমাত্র পিছড়ে বর্গের জাতির জন্য শুধু ঝান্ডা বাঁধানো, বুথ দখল করা, মারামারি পর্যন্ত তাদেরকে স্থগিত করে রেখেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সমাজ থেকে যোগ্য ব্যক্তিদের তুলে এনে আপনাদের জন্য কথা বলার জন্য বিধানসভায়, পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। আজকে শ্রীরামপুর লোকসভা যিনি প্রার্থী হয়েছেন, আমার আপনার মতো সাধারণ বাড়ির ছেলে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। কোনো ফিল্ম স্টার নয়, কোনো বড় শিল্পপতি বা কোনো রাজনৈতিক পরিবার বংশের ক্রমাগত হয়ে আসছে সেরকম ধারাগত নয়। তিনি সাধারণ ঘরের ছেলে, আমার আপনার বাড়ির ছেলে, শিক্ষিত এবং লড়াকু। আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা সুযোগ দিয়েছি, যদি আমরা ঘরের ছেলেকে দিল্লি পাঠাতে পারি, আমার আপনার বাড়ির কথা, আমার আপনার অভাব অভিযোগের কথা কিছু না হলেও দিল্লিতে গিয়ে বলতে পারবে। আমরা আমাদের মনের কথা, আমাদের কষ্টের কথা দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য বাড়ির ছেলে পেয়েছি। শ্রীরামপুর থেকে যিনি আমরা বিগত ৩ মাস ধরে পার্লামেন্টে আছেন, আমরা জানি যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে কথা বলছি, এই বিধানসভার উন্নতি কোথায় কোথায় কি হয়েছে আপনারা জানেন। এই জগৎবল্লভপুর থেকেই, এই মাঠ থেকেই হয়তো মুখ্যমন্ত্রী বলেছিলেন ফুরফুরা শরীফে আমি রেল করে দিয়েছি। এখান থেকে মাত্র 10 কিলোমিটার ফুরফুরা শরীফ। স্থানীয় মানুষও আছেন, শ্রীরামপুরের যিনি প্রার্থী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই লাইভ দেখাকালীন এসে প্রতিবাদ করতে পারেন যে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী কথা দিয়ে গেছেন রেল পেতে দিয়েছে, ফুরফুরাবাসী রেল পেয়েছে কিনা। এখন তৃণমূল সরকার এনআরসি নিয়ে মরা কান্না করছে সব জায়গায়। যখন এনআরসি বিল পার্লামেন্টে পাশ হচ্ছিল তখন কিন্তু আমাদের লোকসভার প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন না। আজ এনআরসির ভয় দেখিয়ে আমাদেরকে সুকৌশলে কোনো এক জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে। লক্ষ্মী ভান্ডারের নামে ভোট চাওয়া হচ্ছে। আজও পর্যন্ত কোনো নির্লজ্জ সরকার দেখেনি যে সরকারি প্রকল্পের নামে ভোট চায়। একমাত্র ভারতবর্ষে নির্লজ্জ মুখ্যমন্ত্রী যে সরকারি প্রকল্পে আমার আপনার ট্যাক্সের টাকা প্রকল্প তৈরি করে সেই প্রকল্পের নামে ভিক্ষার নামে ভোট চাইতে আসে, সেই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার আপনার বাড়ির টাকা, স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা আমার আপনার বাড়ির টাকা, পশ্চিমবাংলায় যে ৫৭টা প্রকল্প আছে আমার আপনার ট্যাক্সের টাকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৈতৃক ভিটে বিক্রি করা টাকা দিয়ে কোনো প্রকল্প মমতা ব্যানার্জি করেনি। যে আমাদের ছেলেকে হুমকি দেবে ভোট না দিলে তাদের স্বাস্থ্য সাথীকে কেড়ে নেওয়া হবে। যদি মুখ্যমন্ত্রীর সব বুদ্ধি থাকতো তাহলে জগৎবল্লভপুরে 10টা বেড থাকতো। আমার মা বোনেরা নার্সিং হোমে এবং পিজিতে গিয়ে ওটিপির জন্য রাস্তায় বাচ্চা প্রসব করতো না। এই জগৎবল্লভপুরে মায়েরা এই জগৎবল্লভপুরেই প্রসব করাতো। মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভিখারির মতো তারা ভিক্ষার উপস্যয় থাকি। নওশাদ সিদ্দিকী সেই রাস্তা খুলেছে।
আমরা আমাদের অধিকার বুঝে নেব, কারোর ওটিপির আশায় থাকবো না। রেশন কার্ড আমাদের প্রাপ্য। ভারতবর্ষে আমরা জন্ম হয়েছি, আমার খাদ্য, আমার শিক্ষা, আমার বাসস্থান, এটা আমার মৌলিক অধিকার। বর্তমান সরকারের মৌলিক ব্যবসা হচ্ছে খাদ্য, শিক্ষা এবং বাসস্থান। এই তিনটের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার, যেটা সংবিধান বাবা সাহেব আম্বেদকর মহাশয় আমাদেরকে ফ্রি দিয়ে গেছে। যার যত ভাগিদারি তার তত অংশীদারি। ভোট নেওয়ার সময় সংখ্যালঘুদের 35% ভোট আপনি বুঝে নিতে পারেন। এখানে শুধু জগৎবল্লভপুরে যে কটা সরকারি সংস্থা আছে, বিডিও, পুলিশ স্টেশন, আপনারা যান, সেই 35% মানুষের মধ্যে 100টার মধ্যে 35টা চাকরি আপনার বাড়ির সন্তান করছে তো? করছে না। আপনি থানায় গিয়ে দেখুন, 35% ভোট আপনার নিয়েছে। এসপি, আইসি, ডিজি লেভেল বাদ দিন, আপনার ঘরের ছেলে 300 টাকা রোজে সিভিক পুলিশ ভলেন্টিয়ার খাটাচ্ছে। আপনার ছেলেকে চাঁদা তোলাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরিয়ে ভিক করাচ্ছে। রাস্তায় যখন ড্রাইভাররা বুকে গাড়ি চালাচ্ছে, আপনার বাড়ির 300 টাকা ভলেন্টিয়ার আপনার বুকের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর এসপি, আইসি, ডিজি হয়ে কে বসে আছে? ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি। 15% মানুষ, 85% মানুষ লড়াই করে মরছি। মসনদে আছে সেই 15% মানুষ। লড়াইটা আমাদের 85% মানুষ। আমাদেরকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে বিচ্ছিন্ন করে রেখেছে। আজ এখানে দেখুন, মুসলিম বসে আছে, আদিবাসী বসে আছে, দলিত বসে আছে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য। স্টেজে দেখুন বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসে আছে। আমরা আমাদের অধিকারের কথা আমরা বলবো। আমাদের প্রার্থী ইতিমধ্যে উপস্থিত করেছেন, একটু জোরে স্লোগান হবে, জিন্দাবাদ, জিন্দাবাদ, সাহারিয়ার মল্লিক জিন্দাবাদ, সাহারিয়ার মল্লিক জিন্দাবাদ। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের প্রার্থী উপস্থিত হয়েছেন। আমরা যেটা বলছিলাম, আমাদের ঘরের ছেলে দিল্লি যাবে, দেখুন গাড়ি ঢুকেছে, পিছনে কোনো হুইল চেয়ার নেই, কোনো বডিগার্ড নেই। আমার আপনার মতো সাধারণ বাড়ির ছেলে, সাধারণ জামা প্যান্ট পরে এসছে। আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসেনি ভোটের, আপনাদের অধিকার আপনাদেরকে বুঝিয়ে দিতে এসেছে। আপনাদের সন্তানরা শিক্ষিত হয়ে যেন আপনার অধিকারের কথা বলতে পারে, সেই আশা নিয়ে এসছে। আমরা আমাদের বেস্ট লেভেলটুকু যদি দিতে পারি, আমরা আমাদের বুথের কর্মী যারা আছি, যদি আমরা বুথের 1000টা ভোটের মধ্যে 600টা ভোট আমরা যদি সাহারিয়াটাকে গড়িয়ে দিতে পারি, তাহলে শ্রীরামপুরের মধ্যে আমরা জিতছি জিতছি জিতছি, এটা কিন্তু 100%। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে, আমি যেটা দিয়ে শেষ করছিলাম, যে আমাদের সংবিধান অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। আপনি এখন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা যদি বলেন আমরা একটা বাড়ি দরকার, একটা ফ্ল্যাট কিনবো, আপনাকে প্রশ্ন করবে সরকারি না বেসরকারি। যদি আপনি 3 লাখ 4 লাখ টাকা ওদের ফ্ল্যাট কেনেন, নিশ্চিত ওটা কোনো তৃণমূল সরকারের নেতা চামচাদের বিল্ডিং হবে, পুকুর ভর্তি করে বোঝাই করে কোনো ইঞ্জিনিয়ারিং পাস না করিয়ে ফ্ল্যাট তৈরি করে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের এখান থেকে কিছুদিন গার্ডেন রিচে বিল্ডিং বসে পড়েছে। এটা হচ্ছে তৃণমূলের বাসস্থান দেবার একটা ঠিকানা। এবারে আসি খাদ্যে। মিড ডে মিলের চাল পর্যন্ত এরা চুরি করে খায়। আমাদের প্রার্থী এসেছেন শাহরিয়ার মল্লিকদা।
আমাদের প্রার্থী এসছেন, ওনাকে বসিয়ে রেখে আমি আর বেশি বড় বক্তব্য করব না। আমি শুধু শিক্ষাটা আর স্বাস্থ্যটার ব্যাপারে বলেই শেষ করছি। আমার আপনার বাড়ির ছেলে সকালে উঠে পড়তে যাবে কোথায়? প্রাইমারি স্কুলে। কেন আমার সাধারণ ঘরের মানুষ সারাদিন ভ্যান টেনে টোটো চালিয়ে মজুরি খেটে 300 টাকা 400 টাকা কামায়, আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ার মতো যোগ্যতা নেই। সেখানে গিয়ে দেখছি 1 2 3 4 4টে ক্লাস, মাত্র দুটো শিক্ষক আছে। সেখানে বেলা 11টা বাজলে অর্ধেক ডিম দিয়ে ছুটি দেওয়া হয়, মাসে হয়তো একটা জুতো দেওয়া হয়। শপিং মলের মতো শিক্ষাটা আপনাকে বাইরে থেকে নিতে হবে। আর সেই এলাকায় দেখুন ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে, সেই ইংলিশ মিডিয়াম স্কুলে কারা পড়ছে? আমি আপনি যাকে ভোট দিয়ে গ্রামের প্রধান বানিয়েছি, গ্রামের নেতা বানিয়েছি, সেই সব স্কুলে সেই সব নেতার ছেলেমেয়েরা পড়ছে। আমি আপনি ঝান্ডা বেঁধে আমি আপনি কষ্ট করে যাকে প্রার্থী বানালাম তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, আর আমি আমার আপনার ছেলে মেয়েরা 8খানা ডিমের জন্য গো মারামারি করছে। পরিবর্তন আমাদের আনতে হবে। আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়ু করব না, এখানে বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।